অনেকদিন বিরিয়ানি খাওয়া হয় না, তাই একদম কোনো প্ল্যানিং ছাড়াই বিরিয়ানি রান্না করে ফেললাম। তো যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। চলে এলাম সুমিস ডেইলি ব্লগস থেকে আবারও একটি ব্লগ আপনাদের জন্য নিয়ে। তো আজকের ব্লগে থাকছে আমি কিভাবে ইনস্ট্যান্ট বিরিয়ানি রান্না করি, ঘরে যা যা ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো দিয়েই। কারণ অনেক সময় বিরিয়ানি খেতে ইচ্ছে করে, বাট সব সময় তো আর সব কিছু থাকে না। কখনো হয়তো বাদাম থাকবে না, কখনো হয়তো টক দই থাকবে না, কখনো হয়তো গরুর মাংস দিয়ে খেতে ইচ্ছে করবে বাট মুরগি আছে। তো ইনস্ট্যান্ট যা যা থাকবে সেটা দিয়েই চটজলদি কীভাবে রান্না করে ফেলবেন সেই প্রসেসটাই আমি আপনাদের আজ দেখাবো। তার মানে হলো আমি কিভাবে রান্না করি। যাই হোক, আমি এখানে 500 গ্রাম চাল নিয়ে নিয়েছিলাম, আর আমার ঘরে ছিল ফার্মের চিকেন। তো ফার্মের চিকেনটা ভালো করে ক্লিন করে নিয়েছি, আর 500 গ্রাম চালটাও ভালো করে ক্লিন করে দেন আমি ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু আমার ঘরে টক দই ছিল না, তো টক দই দিয়ে তো ম্যারিনেট করতে হবে। এখন আমি কি করব? ঠিক আছে, তো আমার ঘরে তো লিকুইড মিল্ক ছিল, তো আমি লিকুইড মিল্ক আর হচ্ছে একটা লেবু গোটাটাই আমি চিপে মিল্ক দিয়ে আমি মাখিয়ে সুন্দর মতো কিছু পরিমাণ মতো লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। কারণ আমার কাছে তো টক দই ছিল না, আমাকে তো টক দই বানাতে হবে। তো যাই হোক, ম্যারিনেট করে রেখে দিলাম চিকেনটা খানিকক্ষণের জন্য। আর এদিকে ভিজিয়ে রাখা চালগুলো আমি আবার একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি, তারপর ঝরা দিয়ে রেখে দিব। তো এখন চলে যাচ্ছি বিরিয়ানি রান্নার মূল প্রসেসে। প্রথমে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব। রান্নার ফাঁকে আমি একটু মেয়েকে দেখতে চলে আসলাম। তো মাশাআল্লাহ আমার মেয়ে ঘুমাচ্ছে, আবার রান্নার কাছে ফিরে যাই। তো এই যে আমার বেরেস্তাটা রেডি হয়ে গেল। তো এখন আমি বিরিয়ানির জন্য যা মশলাপাতি দিব, এখানে 1 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট আর 1 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে দিব। দেন পানি অ্যাড করে দিব। রিজন হচ্ছে মশলাটা যেন না পুড়ে যায়, আমি যেন ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে পারি। তো মশলাপাতি ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিব। যেহেতু বানিয়ে রাখার বিরিয়ানির মশলাটাও শেষ হয়ে গেছে, সো আমি এখন ইউজ করছি প্রাণের চিকেন বিরিয়ানি মশলা। তো আমি পুরোটাই ঢেলে দিয়ে দিচ্ছি, তারপর ভালোভাবে আমি চিকেনটা রান্না করে নিব। চিকেনের মধ্যে আমি কিছু কাঁচামরিচ ফেলে দিয়ে দিচ্ছি, বেশি না, মাত্র 3টা কাঁচামরিচ 6 টুকরো। কারণ আমার মেয়ে খাবে, সেই জন্য। আমার মেয়ে একদমই ছোট, ঝাল হলে তো খেতে পারবে না, সেই জন্য। কিন্তু কিছুক্ষণ কষানোর পরে আমি যখন মুখে দিয়ে দেখলাম একটু ঝাল ঝাল লাগছে, তখন না আমি ওই 3 পিস যেটাকে ফেরে 6 পিস করা হয়েছিল, আমি কাঁচামরিচগুলো তুলে ফেলেছি, কারণ আমার জিভেই একটু ঝাল ঝাল লাগছিল। তারপর যখন মাংসটা রান্না হয়ে গেল, তো আমি ঝরা দিয়ে রাখা চালগুলো ঢেলে দিলাম। ঢেলে আমি 4-5 মিনিটের মতো মাংসের সঙ্গে একটু ভেজে নিলাম। এই পর্যায়ে এখানে আমি পানি ফুটিয়ে রেখেছি, ফুটন্ত পানি এখন দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো পানি ফুটিয়ে রেখেছিলাম। এখন একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে দিব। এই ফাঁকে আমি একটু লবণটাও চেক করে নিব, লবণটা ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে আর একটু লবণ আমি অ্যাড করে দিব, অনলি ফর পোলার চালের জন্য। যেহেতু চাল দিয়েছি এখন মিক্সড করে, সেজন্য একটু লবণ দরকার হতে পারে। হ্যাঁ, আমার লবণ একটু লাগবে। আমি এখানে 2 চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। তো এখন ঢাকা দিয়ে দিচ্ছি। বিরিয়ানি খাওয়ার জন্য মন ছুটে গেছে, কি আর করা, এই জন্য আজকে রান্নাই করে ফেললাম। তো এখন আমি বিরিয়ানির ঢাকনাটা উঠিয়ে দেখছিলাম যে বিরিয়ানিটার অবস্থা কী। তো যাই হোক, মোটামুটি হয়ে গেছে।
তো এখন একটু উল্টিয়ে আর পাল্টিয়ে দিচ্ছি, কারণ উপরে যে পোর্শনের চালগুলো আছে ওগুলো ঠিকঠাক মতো সিদ্ধ হওয়ার জন্য আমি একটু নিচের চালগুলো উপরে দিয়ে আর উপরের চালগুলো নিচে দিয়ে আবার ঢাকা দিয়ে দিব। তো বিরিয়ানিতে আমি একটু ঘি অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ, 1 টেবিল চামচ হবে। তো যাই হোক, অ্যাড করে দেওয়ার পরে 1 কাপ পরিমাণ কেওড়া জল আর 4-5টা আস্ত কাঁচামরিচ ছেড়ে দিলাম। আমি বেরেস্তার মধ্যে একটু চিনি দিয়ে আমি বেরেস্তাটা জাস্ট একটু গুঁড়ো করে নিচ্ছি, অতটাও গুঁড়ো করব না, জাস্ট একটু মাখিয়ে দেন আমি এখন ছিটিয়ে দিয়ে দিব। দেন ঢাকা দিয়ে দিব। তো এই যে তৈরি হয়ে গেল আমার বিরিয়ানি। বিরিয়ানি রান্না শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমার আর তর্স হয়েছে না, বিরিয়ানি খেতে হবে। চলে আসলাম বিরিয়ানি নিয়ে, আর আমার ইনস্ট্যান্ট ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে বিরিয়ানি রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ। আর আমাদের পেজটি লাইক দিয়ে শেয়ার করে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।